শুরুতেই তিনি সেখানে যাবেন এবং সেখানে এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হলো বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরু থেকেই নানা রকম উদ্বেগ তৈরি হওয়ায় তারেক রহমানের সুরক্ষার জন্য নিশ্চিত করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। ২৫শে ডিসেম্বর দেশে ফিরে লাল সবুজ রঙের একটি বিশেষ বুলেট প্রুফ বাসে করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যান তারেক রহমান। এছাড়াও শুক্রবার এই বাসে করে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলে। গেল ২ দিন ধরে অসংখ্য নেতাকর্মীর ভিড়ে সকলের নজর কাড়ে এই সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত বাসটি। বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে বাসটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতা মুহূর্তেই গর্জে ওঠে স্লোগানে। লাল সবুজ বাসের গায়ে দুই পাশে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং স্বয়ং তারেক রহমানের বিশাল প্রতিকৃতি। এই বাসটি দেখতে যেমন দেশপ্রেমের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তেমনি নেতা সুরক্ষার কথা মাথায় রেখে পুরো বাসটিকে করা হয়েছে বুলেট প্রুফ। বাসের জানালাগুলোতে ব্যবহার করা হয় অত্যাধুনিক বুলেট নিরোধক শক্তিশালী কাচ। বাসের ভেতরের পরিবেশ যে কোনো আধুনিক দপ্তরের চেয়েও উন্নত। এর অন্যতম বড় বিশেষত্ব নেতাকর্মীদের সাথে নেতার পাশাপাশি অবস্থান। কেন্দ্রীয় নেতাদের জন্য ভেতরে যেমন বিশেষ আসন রয়েছে, তেমনি তৃণমূলের নেতাদের সাথে মতবিনিময়ের জায়গাও রাখা হয়েছে, যাতে করে সফরের মাঝেই বাসের ভেতরে চলে নীতি নির্ধারণী আলোচনা। সংশ্লিষ্টরা বলছেন, জননেতা জনবিচ্ছিন্ন থেকে নয়, বরং জনতার খুব কাছে পৌঁছানোই এই বাসে করে চলার মূল লক্ষ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।